নমস্কার। নাগরিক মনে সকলকে স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ভারতীয় নির্বাচন কমিশন আজ জাতীয় ভোটার দিবস পালন করছে এবং সেটাকে একটি করুণ প্রহসনের মতো দেখাচ্ছে। হিজ মাস্টার ভয়েস হিসাবে কমিশন এই মুহূর্তে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত এবং তাদের অধ্যত্ত হচ্ছে জাতীয় ভোটার দিবস পালন করার। আমি এতে স্তম্ভিত, বিস্মিত, বিচলিত। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার পরিবর্তে বরং এবং বিধিনিয়ম অনুসারে মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে নির্বাচন কমিশন এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নতুন নতুন অজুহাত তৈরি করে চলছে। মানুষকে অত্যাচার করা হচ্ছে, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাদের প্রভু বিজেপির হয়ে তারা বিরোধীদের ধ্বংস করতে চায় এবং ভারতীয় গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে চায়। এদেরই আবার সাহস হচ্ছে ভোটার দিবস উদযাপন করার। নির্বাচন কমিশনকে বলি, আপনারা মানুষকে অভূতপূর্ব অত্যাচারের মুখোমুখি দাঁড় করিয়েছেন। আপনাদের অত্যাচারের ফলেই এখনও পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। আপনারা যেভাবে ৮৫, ৯০, ৯৫ বছরের মানুষকে ডেকে পাঠাচ্ছেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকেও আপনাদের সামনে হাজির করতে বাধ্য করেছেন, তা করার অধিকার কি আপনাদের আছে? এই বেআইনি চাপ ও নিগ্রহের ফলে আত্মহত্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আপনারা এটা করছেন এবং আপনারা রাজনৈতিক প্রভুর নির্দেশে ও স্বার্থে। এটাকে আপনারা নাগরিকদের জন্য এনআরসি প্রক্রিয়া বানিয়ে তুলেছেন এবং সংখ্যালঘু সম্প্রদায় ও তপশিলি জাতি ও জনজাতির মানুষের জন্য এটা বিশেষ পীড়ার কারণ হয়েছে। নির্বাচন হলো গণতন্ত্রের উৎসব, কিন্তু আপনাদের পক্ষপাত দুষ্ট আচরণ এবং একতরফা বেআইনি কাণ্ড কারখানা, মাইক্রো অবজারভার প্রভৃতি দলে দলে পাঠিয়ে সেই নিগ্রহ বৃদ্ধি এবং মানুষকে দলে দলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিণতিতে আমাদের গণতন্ত্র ধ্বংস হচ্ছে। ভোটার দিবস পালনের কোনো অধিকার আপনাদের আজ নেই। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত নিজের ফেসবুক পোস্টে আজ যে ভোটার দিবস পালন করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাতে উল্লেখ করে এই রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া এবং যে প্রক্রিয়ার দ্বারা এ রাজ্যে প্রায় ১৩০ জনের মতো লোক মারা গিয়েছে বলে অভিযোগ। তিনি দাবি করলেন, এই এসআইআর প্রক্রিয়ার ফলে রাজ্যের অনেক ভোটার সহনাগরিক আজকে মৃত্যুবরণ করেছে এবং চিন্তায় নিমগ্নিত। আপনারা আপনাদের প্রভুদের স্বার্থে, প্রভুদের মর্জি মতো এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করছেন।